রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, রমজান আসার আগেই তো আমরা দেখছি যে অনেক পণ্যের দামই দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। কি কারণ, আর সাধারণ ভোক্তারা কি বলছেন? দেখুন, আজকে কিন্তু রমজানের আগে শেষ বাজার। আমি এই মুহূর্তে যশোরের বড় বাজারে অবস্থান করছি। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে এখানে অনেক ভিড়, এবং এখন যে সময়টি, এই সময়টিতে কিন্তু আসলে মূলত বাজার ফাঁকা করার কথা, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখছি যে দাঁড়ানোর মতো জায়গাও কিন্তু এই মুহূর্তে এখানে তেমন একটি পাওয়া যাচ্ছে না। এবং আমি এই ফাঁকে যারা ক্রেতা আছেন এবং বিক্রেতা আছেন, আমি উভয় পক্ষের সাথেই কথা বলেছি। ক্রেতারা কিন্তু বলছেন যে গতকালকে যে সবজিটির দাম যা ছিল, আজকে একদিনের ব্যবধানে সেই সবজির দামও কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ বাজারে ঠিক এই মুহূর্তে কোনো সবজির দামই কিন্তু আসলে সহনীয় পর্যায়ে নেই। আপনি সিম, শসা, বেগুন, গাজর, লেবু, কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য যে সমস্ত সবজি, প্রত্যেকটি সবজির দামই কিন্তু আসলে আমরা এখানে দেখেছি যে প্রতিটি সবজির দামই কিন্তু বেশি। যে পেঁয়াজ গত পরশুদিন বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, সেই পেঁয়াজ কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 120 টাকা হয়ে গেছে, যেটি কিন্তু প্রায় 30 টাকা দাম বেড়েছে। বেগুনের দামও কিন্তু প্রায় 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। গাজর, শসা, সেগুলো কিন্তু 100 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে। পাশাপাশি যে মাছের বাজারটি আমি গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই অবস্থা। সব ধরনের মাছের দামই কিন্তু 10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20, 30, 40 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস আমরা আগেই জানিয়েছিলাম যে গরুর মাংস প্রায় 150 টাকা বৃদ্ধি পেয়েছিল, সেই গরুর মাংস কিন্তু আরো 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মুরগি, ব্রয়লার, সোনালী সহ দেশি মুরগি, সমস্ত মুরগির দাম সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ডিমের দামও কিন্তু আমরা দেখেছি যে 2 টাকা করে বৃদ্ধি পেয়েছে যশোরের বাজারে। অর্থাৎ ঠিক আজকের যে বাজারটি, আজকের বাজার কিন্তু একেবারেই লাগামহীন। এবং আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে, আমি প্রায় 2 ঘন্টা কিন্তু এখানে অবস্থান করছি, আমি কিন্তু এই 2 ঘন্টার ভেতরে প্রশাসনের কোনো টিম কিন্তু এখানে দেখিনি। সাধারণ মানুষের ভেতরে একটি অভিযোগ আছে যে আসলে প্রশাসন যদি সঠিকভাবে তদারকি করে, সেক্ষেত্রে হয়তো বা এই দামের যে বৃদ্ধি বা দামের যে অস্বাভাবিকতা, সেটি কিন্তু তুলনামূলক কম থাকবে। রমজানের নিত্যপণ্যের বাজারের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।